Law Insight Law, protecting your rights with integrity. বাংলাদেশের সাংবিধানিক আইন ও মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আইনের মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবিধানিক আইনের যে অংশটুকু আজকে সেটুকু নিয়ে আলোচনা করা হবে। প্রথম প্রশ্নটা দেখতে অনেক বড় মনে হলো, কিন্তু উত্তরগুলো খুব সংক্ষিপ্ত আকারে তৈরি করা হয়েছে। দেখি প্রথম প্রশ্নটা কি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যের সময় ব্যাখ্যা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টকে কেন সংবিধানের অভিভাবক বলা হয়? তোমার মতামত দাও। তুমি কি মনে করো যে মার্কিন সংবিধান একটি সঠিক নিয়ন্ত্রণ ভারসাম্য রক্ষা করার জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে? প্রথম, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য সংক্ষিপ্ত করে দেশ লিখিত সংক্ষিপ্ত সংবিধান, কঠোর সংবিধান, ফেডারেল শাসন ব্যবস্থা, ক্ষমতা বিভাজন, নিয়ন্ত্রণ ভারসাম্য, মৌলিক অধিকার, এগুলি। এবং এর যে প্রতিটা পয়েন্টের যে ব্যাখ্যাগুলো আছে সংক্ষিপ্ত 1 লাইন করে বা 2 লাইনের মতো করে দেওয়া আছে। তো এর থেকে ছোট করে প্রশ্ন আর হয় না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টকে কেন সংবিধান অভিভাবক বলা হয়? সংক্ষিপ্তভাবে কয়েকটা মাত্র 1 2 3 4 5 পয়েন্টে দেওয়া আছে। মতামত একটু 2 লাইনে। মার্কিন সংবিধানকে সঠিক নিয়ন্ত্রণে ভারসাম্য রক্ষার জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে, এটাও সংক্ষিপ্তভাবে দেওয়া আছে উপসংহার। এবার ক্ষমতা পৃথকীকরণ নীতি ব্যাখ্যা করো। ইহা কতখানি কাম্য বাস্তবায়নযোগ্য? যুক্তরাজ্য, আমেরিকা যুক্তরাষ্ট্র, বাংলাদেশে ইহা কিভাবে বলবৎ করা হয় আলোচনা করো। মার্কিন সংবিধানের সংশোধনের পদ্ধতি নিয়ে আলোচনা করো। ক্ষমতা পৃথকীকরণ নীতি কি, এটাও সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। এভাবে প্রতিটা প্রশ্নই সংক্ষিপ্তভাবে করা আছে। তো প্রশ্নগুলো যে পিডিএফ ফাইলটা আপনাদের পড়ার জন্য সেটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে। আর ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে, যেটা থেকে আপনারা ওই লিঙ্কে প্রবেশ করে প্রশ্নগুলো ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন। প্রশ্নগুলো সংক্ষিপ্ত হবে, পরিমার্জন করে আপনাদের জন্য দেওয়া হয়েছে। আর হচ্ছে এটি এমনভাবে দেওয়া আছে যা সহজেই মনে রাখতে আপনারা পারবেন। তাহলে এই ভিডিওটা ভালোভাবে দেখে নিন। আর ভিডিওটা শেষে ডিসক্রিপশন বক্স রয়েছে, এই ডিসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলটা ডাউনলোড করার জন্য ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে পরীক্ষা দেবেন।